Hello friends, welcome to Study Mitro 2.0, a new easy way to learn mathematics. আমি বিপাশা মিত্র। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর ম্যাথ করাবো। আমি ক্লাস 10 এর দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা কিন্তু শুরু করেছি। আগের দিনের ক্লাসে আমি তোমাদের কিন্তু কোষে দেখি 1.4টা শেষ করে দিয়েছি। আজকে কোষে দেখি 1.5টা কিন্তু স্টার্ট করব। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি খুব মনোযোগ সহকারে দেখো। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং পাশের এই নোটিফিকেশন বেলটাকে কিন্তু একটু অল করে দিও। কারণ তোমরা কিন্তু অনেকে আছো যারা কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো রোজ দেখো, আমাকে কিন্তু কমেন্টও করো, কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। দেখো তোমাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করছি, আমি তো অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও এবং পাশের এই নোটিফিকেশন বেলটাকে অল করে দাও। অল করে দিলে কি হবে, আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তখনই তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর তোমরা অনেক চ্যাপ্টার আমাকে রিকোয়েস্ট করেছো যে দিদি এই চ্যাপ্টারটা শুরু করুন, ওই চ্যাপ্টারটা শুরু করুন। ঠিক আছে, সবার রিকোয়েস্ট আমি রাখবো, খুব শিগগিরই আমি তোমাদের রিকোয়েস্ট করা চ্যাপ্টারগুলো কিন্তু স্টার্ট করবো। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু সপ্তাহে অনেক ভিডিও তোমাদের দিতে হবে। তো কবে, কোন দিন, কিসের ভিডিও আসবে সেই শিডিউলটা আমি এখনো কিন্তু ঠিক করিনি। তো সেই জন্যই বলছি পাশের এই নোটিফিকেশন বেলটাকে অল করে রাখলে তোমরা কিন্তু সবসময় সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবে যে কোন দিন কোন ক্লাসের ভিডিও আসছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো খুব শিগগিরই আমি তোমাদের জানিয়ে দেবো কোন দিন কি ভিডিও আসবে, তোমাদের একটা শিডিউলও দিয়ে দেবো। যতদিন না দিতে পারছি তোমাদের কিন্তু এরকমই ভিডিও আসতে থাকবে। ঠিক আছে, তো সেই জন্য আবারও বলছি সাবস্ক্রাইবের সাথে সাথে কিন্তু নোটিফিকেশন বেলটাকে কিন্তু একটু অল করে দাও। ঠিক আছে, আর তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজেও ফলো করতে পারো, তার লিঙ্ক আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো আজকে শুরু করছি ক্লাস 10 এর দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.5 এর অঙ্কগুলো। তো তোমরা দেখো। তো আজকে শুরু করছি ক্লাস। আজকে দেখো আমি তোমাদের দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.5 এর 1 নম্বর অঙ্কটা থেকে স্টার্ট করবো। দেখো 1 নম্বরের অঙ্কটা দেখো কি বলছে। দেখো 1 নম্বর অঙ্কটা বলছে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। দেখো এখানে দেখো অনেকগুলো 4টে সমীকরণ তোমাদের দিয়ে দিয়েছে। এই সমীকরণগুলো থেকে আমাকে কিন্তু বার করতে হবে যে এই সমীকরণের যে বীজগুলো আছে বীজদ্বয়ের প্রকৃতিটা কি। তো প্রথম অঙ্কটা দেখো দিয়েছে, 1 নম্বরটা দিয়েছে 2x² + 7x + 3 = 0। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কোষে দেখি 1.5 এর 1 নম্বরের অঙ্কটা। তো বুঝতে পারলে তো কি বলেছে? তো এখানে কি বলেছে যে এই সমীকরণগুলো তোমাদের দিয়েছে ওই সমীকরণগুলোর বীজের প্রকৃতি তোমাদের বার করতে হবে। তো আমি দেখো দ্বিঘাত সমীকরণের শুরুতেই কিন্তু আমি তোমাদের বলেছিলাম কোনগুলোকে বীজ বলা হয়। তো x তো দ্বিঘাত সমীকরণ যদি x এ হয় তাহলে x গুলো হচ্ছে তার বীজ। তো এক্ষেত্রে আমাকে দেখো এই অঙ্কগুলো করার আগে তো তোমাদের একটা জিনিস আমি তোমাদের মনে করিয়ে দেবো। দেখো আমরা তো সিদ্ধরাশির সূত্র জানি, তো সিদ্ধরাশির সূত্রটা আমরা কি শিখেছিলাম না, সিদ্ধরাশির সূত্র বলেছিল x = -b প্লাস মাইনাস √b² - 4ac বাই হচ্ছে 2a। ঠিক আছে, এটা হচ্ছে সিদ্ধরাশির সূত্র। ঠিক আছে, তো এখানে xটা কি, xটা হচ্ছে বীজ, তাহলে xটা কি, xটা হচ্ছে তোমার বীজ। ঠিক আছে, xটা হলো বীজ, তো এটা হলো xটা হলো বীজ। ঠিক আছে, আরেকটা আমি তোমাদের বলেছিলাম যে রুটের ভেতর যেটা আছে যে b² - 4ac এই b² - 4ac এটা হচ্ছে তোমার নিরূপক, এটাকে বলা হয় নিরূপক। ঠিক আছে, এগুলো আমি সব বলেছি। ঠিক আছে, আগের সব ক্লাসগুলোতে আমি কিন্তু তোমাদের বলেছি। তো এখানে কিন্তু আমাদের এই জিনিসটা আবার আসবে, কারণ বীজদ্বয়ের প্রকৃতি বার করতে গেলে আমাকে কিন্তু এই নিরূপকের ভ্যালুটা থেকেই কিন্তু আমাদের বুঝতে হবে যে বীজদ্বয়টা কেমন। তো কেমন করে ব্যাপারটা না, এইটা তো নিরূপক, এই নিরূপকের ভ্যালুটা যদি মনে করো যে এটা তিনটে শর্ত আছে যে নিরূপকের ভ্যালু কেমন হলে বীজদ্বয় কেমন হবে। তো b² - 4ac এই নিরূপকের ভ্যালু যদি তোমার 0 হয়ে যায় তাহলে বীজদ্বয়টা কেমন হবে না, সেই যে বীজদ্বয় আমি পাবো, বীজদ্বয় কেন বলছি কারণ দ্বিঘাত সমীকরণ, তো দ্বিঘাত সমীকরণ x এর ভ্যালু কটা পাবো, দুটো পাবো, তাহলে দুটো ভ্যালু পাচ্ছি মানে তো বীজদ্বয়। ঠিক আছে, তো এই নিরূপকের ভ্যালুটা যদি আমি b² - 4ac পাই তাহলে বীজদ্বয় হবে কেমন না, বীজদ্বয় হবে বাস্তব, বীজদ্বয় হবে বাস্তব এবং সমান, বীজদ্বয় হবে বাস্তব ও সমান। ঠিক আছে,
তাহলে বীজদ্বয়টা হবে তোমার বাস্তব সংখ্যা এবং সমান হবে যদি নিরূপকের ভ্যালুটা বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু যদি তোমার 0 হয়ে যায়। এই ব্যাপারগুলো আমি আস্তে আস্তে আসছি, আগে তোমাদের প্রপার্টিগুলো আমি তোমাদের বলে দিই যে প্রপার্টিগুলো কি, তারপর অঙ্ক করলে বুঝতে পারবে যে বি স্কোয়ার মাইনাস 4ac টা কেমন করে কি করতে হবে। ঠিক আছে, তো বি স্কোয়ার মাইনাস 4ac এর যদি 0 হয় বীজদ্বয় হবে বাস্তব এবং সমান। এবার সেকেন্ড প্রপার্টি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল যদি তোমার গ্রেটার দেন 0 হয়, যদি তোমার গ্রেটার দেন 0 হয় তাহলে বীজদ্বয় হবে বাস্তব হবে কিন্তু অসমান হবে। ঠিক আছে, 0 হয়ে গেলে সমান হবে এবং গ্রেটার দেন 0 হয়ে গেলে বাস্তব হবে কিন্তু সেটা অসমান হবে। ঠিক আছে, এবার বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে, বীজদ্বয় কি কোনো বীজই পাবো না, যদি লেস দেন 0 হয়ে যায় তাহলে কোনো বীজ পাবো না, ঠিক আছে, কোনো বীজ পাবো না। ঠিক আছে, তাহলে এই তিনটে শর্ত, ঠিক আছে, এখানে যে অঙ্কগুলো তোমাদের আছে মেইনলি এই তিনটে শর্ত দিয়ে তোমার কিন্তু হবে। তাহলে কি আমরা সিদ্ধান্তের যে সূত্র আমরা জানি, সিদ্ধান্তের সূত্র হচ্ছে x = -b + √b² - 4ac/2a। ঠিক আছে, তো ওই যে নিরূপক আছে সিদ্ধান্তের যে সূত্রে যে নিরূপকটা আছে ওই নিরূপকের ভ্যালু তোমার বিভিন্ন রকম হতে পারে। ওই নিরূপকের ভ্যালু তোমার 0 হতে পারে, ওই নিরূপকের ভ্যালু তোমার গ্রেটার দেন 0 মানে 0 বেশি হতে পারে, 1 2 5 6 7 10 যা খুশি হতে পারে, এবং আর সেই নিরূপকের ভ্যালু লেস দেন 0 হতে পারে। লেস দেন 0 মানে কি নেগেটিভ হতে পারে। তিন রকম পসিবিলিটি আছে। তাহলে নিরূপকের ভ্যালু একবার 0 হতে পারে, একবার গ্রেটার দেন 0 হতে পারে, একবার লেস দেন 0 হতে পারে। ওই তিনটে রেসপেক্টে দেখো বীজদ্বয়গুলো দেখো বিভিন্ন রকম পেয়েছি। যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে বীজদ্বয়টা হবে বাস্তব এবং সমান। যদি তোমার গ্রেটার দেন 0 হয় তাহলে বীজদ্বয়টা হবে বাস্তব এবং অসমান। আর যদি লেস দেন 0 হয়ে যায় তাহলে কোনো বীজই আমরা পাবো না। ঠিক আছে, এই তিনটা প্রপার্টি আগে তোমরা লিখে নাও। এই তিনটে প্রপার্টির রেসপেক্টেই কিন্তু তোমাদের এই অঙ্কগুলো তোমাদের হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো এই তিনটে ব্যাপারটা? তো এইবার দেখো, এইবার যে তোমাদের দিয়েছে যে প্রথমটা কি দিয়েছে, একের 1 নম্বরটা 2x² + 7x + 3 = 0। ঠিক আছে, এইবার তোমাদের একটা কোশ্চেন হতে পারে যে b² - 4ac এর ভ্যালুটা আমি বার করব কি করে। ঠিক আছে, তো b² - 4ac এর ভ্যালুটা তোমাদের সিদ্ধান্তে শিখিয়েছিলাম না যে দ্বিঘাত যে সমীকরণটা তোমাদের দেবে, যে দ্বিঘাত সমীকরণটা দেবে সেই দ্বিঘাত সমীকরণটা আমরা দ্বিঘাত সমীকরণের যে প্যাটার্নটা পেয়েছি ax² + bx + c = 0, ওই প্যাটার্নের সাথে কম্পেয়ার করে আমাকে a b c এর ভ্যালুটা আমাকে বার করে নিতে হবে ফার্স্টে, দিয়ে তারপরে b² - 4ac টা আমি দেখবো, তারপরে আমি দেখে নেবো সেটা 0 হচ্ছে নাকি গ্রেটার দেন 0 হচ্ছে না লেস দেন 0 হচ্ছে, সেই মতো আমি প্রকৃতিটা লিখে দেবো। ঠিক আছে, তো আমি করলেই তোমরা কিন্তু বুঝতে পারবে ব্যাপারটা। তো এই ব্যাপারটা লেখা হয়ে গেছে তো? ঠিক আছে, এবার দেখো আমি করছি। দেখো প্রথম অঙ্কটা কি দিয়েছে না, একের 1 নম্বরটা দিয়েছে তোমার, একের 1 নম্বরটা কি দিয়েছে, দেখো 2x² প্লাস হচ্ছে 7x প্লাস হচ্ছে 3 হচ্ছে 0। তাহলে ফার্স্ট আমাকে কি করতে হবে না, আমরা দ্বিঘাত সমীকরণের প্যাটার্ন কি জানি, দ্বিঘাত সমীকরণের প্যাটার্ন জানি ax² প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে c হচ্ছে 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের প্যাটার্ন, আর এটাও আমাকে একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে। তাহলে এই দুটো সমীকরণকে যদি আমি তুলনা করি তাহলে এর ভ্যালুটা আমি কত পাবো, এর ভ্যালুটা এখানে x² এখানে x², তাহলে এর ভ্যালুটা এখানে কত, এর ভ্যালুটা হচ্ছে এখানে 2, b এর ভ্যালুটা এখানে কত, b এর ভ্যালুটা এখানে কত 7, তাই তো, আর c এর ভ্যালুটা এখানে কত, আর c এর ভ্যালুটা হচ্ছে 3। ঠিক আছে, তাহলে a b c এর ভ্যালু আমি পেয়ে গেছি। তাহলে আমরা কি করব না, b² - 4ac এর ভ্যালুটা দেখব। b² - 4ac টা কি হচ্ছে না, এখানে b কত, b 7, তাহলে এটা কি হচ্ছে 7² - 4 a কত, a হচ্ছে 2, আর c কত, c হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এটা তাহলে 7 7 49 মাইনাস হচ্ছে 4 4 2 8 3 8 24 হয়ে গেল। এটা কত পাচ্ছি 5, এটা হচ্ছে 25। তাহলে 25টা কি, 25টা তো 25 ভ্যালুটা কি, 25টা হচ্ছে তোমার গ্রেটার দেন 0 থেকে বেশি। আর তার মানে কি b² এর ভ্যালুটা আমি কি পেয়েছি, b² এর ভ্যালুটা পেয়েছি আমি গ্রেটার দেন 0। তাহলে b² ভ্যালু গ্রেটার দেন 0 হলে সেই বীজটা কি হবে, গ্রেটার দেন 0 হলে বীজদ্বয়টা হবে বাস্তব এবং কিন্তু অসমান হবে। তাহলে অতএব বীজদ্বয়ের প্রকৃতি, তাহলে বীজদ্বয়ের প্রকৃতি হবে বীজদ্বয়ের প্রকৃতিটা কি বলেছে না, প্রকৃতি মানে কি হবে, তাহলে বীজদ্বয়ের প্রকৃতিটা হচ্ছে বাস্তব হবে এবং অসমান হবে। ঠিক আছে, এবং হচ্ছে অসমান, এটা হচ্ছে তোমার আনসার।
ঠিক আছে, বুঝতে পারলে কেমন করে করতে হচ্ছে না? এই অঙ্কগুলোকে তোমাকে কি করতে হবে না, বি স্কয়ার মাইনাস 4ac এর ভ্যালুটা চেক করে দেখতে হবে সেটা গ্রেটার দেন 0 না লেস দেন 0 নাকি 0, সেই রেসপেক্টে তোমার বীজদ্বয়ের প্রকৃতিটা এভাবে বেরোবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো তো বুঝতে পারলে কেমন করে করছি? এভাবে কিন্তু তোমাদের এই অঙ্কগুলো কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে, এরপরে তোমাদের যদি দেখো 2 নম্বর অঙ্কটা, দেখো 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। দেখো 2 নম্বর অঙ্কটা দেখো আমাকে বীজদ্বয়ের প্রকৃতি বার করতে হবে। তো 2 নম্বর অঙ্কটা দিয়েছে দেখো 3x² - 2 √6x + 2 = 0। তাহলে এটাকে আমাকে কিন্তু সলভ করে আমাকে বার করতে হবে বীজদ্বয়ের প্রকৃতিটা কেমন। এটা হচ্ছে তোমার কোষে দেখি 1.5 এর 1 এর 2 নম্বর অঙ্কটা। তো বুঝতে পারলে? তো এই অঙ্কটাও কিন্তু আমরা এই প্রসেসেই করব। a b c এর ভ্যালুটা আমরা বার করে নেব, দিয়ে r² - 4ac এর ভ্যালু দেখে আমরা বিচার করব যে বীজদ্বয়ের প্রকৃতিটা কেমন। ঠিক আছে, আমি করলেই তোমরা কিন্তু বুঝতে পারবে। দেখো দেখো এবার আমরা করব 1 এর 2 নম্বর অঙ্কটা। দেখো 1 এর 2 নম্বরটা কি দিয়েছে, দিয়েছে 3x² মাইনাস হচ্ছে 2√6x প্লাস হচ্ছে 2 ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এই সমীকরণটাকেও আমরা কি করব না ax² প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে c ইকুয়ালস টু 0 এই সমীকরণটার সাথে তুলনা করব। তাহলে দুটো সমীকরণকে তুলনা করলে এর ভ্যালুটা আমি কত পাবো, এর ভ্যালুটা দেখো এটা কি পাবো 3 পাবো, এর ভ্যালুটা 3 পাবো, b এর ভ্যালুটা কত পাবো, তাহলে x টা বাদ দিয়ে কি আছে b কত আছে -2√6। দেখো মাইনাস কেন, কারণ এখানে দেখো ফর্মুলাটা হচ্ছে প্লাস দিয়ে, এইখানে ফর্মুলাটা কি আছে প্লাস দিয়ে, আর এখানে কি আছে মাইনাস আছে। তার মানে কি ব্যাপারটা ছিল কেমন 3x² প্লাস হচ্ছে ব্র্যাকেটে তোমার ছিল -2√6x ব্র্যাকেট ক্লোজ প্লাস 2 ইকুয়ালস টু 0। ব্যাপারটা তোমার এই প্যাটার্নটা, তাই তো? এই প্যাটার্নটা দেখো যখনই এই ব্র্যাকেটটা ভেঙে যাবে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, আলটিমেটলি কিন্তু এই পরের স্টেপটা এটাই হবে। ঠিক আছে, তো এই প্যাটার্নটা যদি কম্পেয়ার করি তাহলে b এর ভ্যালুটা কত হচ্ছে -2√6। ব্যাপারটা বোঝা গেল? তো আমাকে তো দ্বিঘাত সমীকরণটা এইটা প্লাস দিয়ে আর আমার আছে মাইনাস, তার মানে কি এইটাকেই আমি এভাবে ঘুরিয়ে লিখতে পারি যে প্লাস দিয়ে যদি করি তাহলে ব্র্যাকেটের ভেতর -2√6x আছে, কারণ ব্র্যাকেটটা ভেঙে গেলে আবার মাইনাস হয়ে যাবে, দিয়ে এটা হলো। তাহলে এখান থেকে b এর ভ্যালুটা কত, b এর ভ্যালুটা হচ্ছে -2√6 আর c এর ভ্যালুটা কত, c এর ভ্যালুটা হচ্ছে 2। ব্যাপারটা বুঝতে পারলে? তো এখানে কিন্তু শুধু 2√6 নয়, এখানে -2√6 হবে। ঠিক আছে, তো এবার b² - 4ac এর ভ্যালু দেখি, b² - 4ac, তাহলে b এখানে কত, b হচ্ছে -2√6, এটা কি হচ্ছে এটার হোল স্কয়ার -4 * a কত 3 আর c কত 2, তাহলে এটা কত হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে 2 -2√6 * -2√6, তাহলে -2√6 * হচ্ছে -2√6। তাহলে ফার্স্ট অফ অল আগে সাইন গুলো যদি গুণ করি তাহলে কি প্লাস হবে, 2 গুণ করলে কত হবে 4 হবে, আর √6 * √6 গুণ করলে কত হবে 6 হবে। তাহলে আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে কত 24। তাহলে এইটাকে ভাঙলে হয়ে যাচ্ছে 24 মাইনাস 4 3 12, 12 দুগুণে 24, তাহলে 24 হয়ে যাচ্ছে। তাহলে 24 - 24 = 0। তাহলে b² - 4ac এর ভ্যালুটা কত পেলাম আমরা 0। তাহলে b² - 4ac এর ভ্যালু যদি 0 হয় তাহলে বীজদ্বয় কি হবে, বীজদ্বয় হবে সমান এবং হচ্ছে বাস্তব। তাহলে বীজদ্বয়ের প্রকৃতি, তাহলে অতএব বীজদ্বয়ের প্রকৃতি কি হবে, প্রকৃতি হবে সমান হবে এবং হচ্ছে বাস্তব হবে। তাহলে বীজদ্বয়ের প্রকৃতি ফার্স্ট লিখি বাস্তব, তাহলে বাস্তব ও সমান। ঠিক আছে, কারণ b² - 4ac এর ভ্যালু হচ্ছে তোমার 0। বুঝতে পারলে কেমন করে করলাম? তো এভাবে কিন্তু তোমাকে করতে হবে। তো এইখানে একটু সাইনটাকে ঠিক বুঝে করবে, কারণ এখানে যদি সাইন গন্ডগোল হয়ে যায় এখানেও কিন্তু সাইনটা কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তো সাইনটা ভালো করে দেখবে। আর 2√6 এর স্কয়ারটা কেমন করে করলাম, 2√6 * 2√6, তাহলে মাইনাস মাইনাস গুণ হয়ে গেল, মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যায়, 2 গুণ করলে 4 হয়ে যায়, আর √6 * √6 গুণ করলে তোমার 6 হয়ে যায়, তাহলে 6 4 24। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমার তোমার b² - 4ac এর ভ্যালু যদি 0, তাহলে বীজদ্বয়ের প্রকৃতি হচ্ছে বাস্তব ও সমান। ঠিক আছে, এভাবে কিন্তু তোমাকে এই অঙ্কগুলো b² - 4ac এর ভ্যালু দেখে কিন্তু করতে হবে। ঠিক আছে, দেখো তো বুঝতে পারলে কেমন করে করলাম? এভাবে কিন্তু তোমাদের অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে,
এরপরে তোমাদের চলে দেখো 3 নম্বর অঙ্কটা। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। দেখো 3 নম্বর অঙ্কটাও দেখো দিয়েছে, দেখো 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 9 ইকুয়ালস টু 0। এই সমীকরণটা থেকে আমাকে বীজদ্বয়ের প্রকৃতি বার করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কোষে দেখি 1.5 এর 3 নম্বর অঙ্কটা। তো বুঝতে পারলে তো কি বলেছে? তো এটাও আমি এই প্যাটার্নেই করব। ঠিক আছে, তো আমি করলে তোমরা কিন্তু বুঝতে পারবে। দেখো তো এবার আমরা করব 3 নম্বর অঙ্কটা। এটা হচ্ছে 3 নম্বরটা। তো কি দিয়েছে? 2x স্কয়ার মাইনাস হচ্ছে 7x প্লাস হচ্ছে 9 ইকুয়ালস টু হচ্ছে 0। তো এখান থেকে আমাকে বার করতে হবে তো বীজদ্বয়টা কেমন। তো এটাও আমি কম্পেয়ার করব। তাহলে এটা হচ্ছে ax স্কয়ার প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে c ইকুয়ালস টু 0। তাহলে এই দুটোকে রেসপেক্টে করলে কি হবে? a ইকুয়ালস টু কত হবে? a হবে 2, b কত হবে? b। তো আবার দেখো b টা এখানে কি -7x আছে, তাহলে তার আগে নিশ্চয়ই প্লাস আছে, d টা ব্র্যাকেটে আছে, তার মানে b টা এখানে হয়ে যাবে -7। ঠিক আছে, আর c টা এখানে কত না হচ্ছে 9। ঠিক আছে, এবার আমরা b স্কয়ার -4ac b স্কয়ার -4ac এর ভ্যালু হচ্ছে b এর ভ্যালু হচ্ছে -7 এর হোল স্কয়ার -4 ইনটু a ইনটু c a ইনটু c। তাহলে এটা কত হচ্ছে 7 7 49 -7 ইনটু -7 -7 প্লাস, তাহলে এটা হচ্ছে প্লাস 49 মাইনাস হচ্ছে কত 4 দুগুণে 8 8 9 কত 8 9 হচ্ছে 72। ঠিক আছে, তাহলে এটা কি হবে? তাহলে প্লাসে মাইনাসে কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস হয়, যে বড় তার সাইনটা বসবে। এখানে 72 বড়, তাই তার সাইনটা বসলো। এবার মাইনাস করলে কত হবে? তাহলে 9 আর 3 এ 12 3 এ 12 4 একে 5 5 6 7 23। তাহলে এটা কত হলো? -23 হলো। তাহলে -23 কি? -23 হচ্ছে লেস দেন 0। তাহলে b স্কয়ার -4ac এর ভ্যালু যদি তোমার লেস দেন 0 হয়, তাহলে বীজদ্বয়টা তাহলে কি হবে? বীজদ্বয়টা বীজ আমি কোনো পাবোই না, বীজ এখানে কোনো পাওয়াই যাবে না। তো সেটা তো বলেছিলাম। তো এখানে -23 মানে কি? সেটা হচ্ছে লেস দেন 0, 0 থেকে কম। তাহলে 0 থেকে কম হলে আমি কি বলেছিলাম? যে কোনো বীজই পাবো না। তাহলে এখানে আমি কোনো বাস্তব বীজই পাবো না। তাহলে যদি বীজ না পাই, তাহলে বীজদ্বয়ের কোনো প্রকৃতি নেই। তাহলে এখানে আমরা লিখে দেবো যে এখানে আমরা কোনো বীজ পাবো না। এখানে কোনো বাস্তব বীজ এখানে কোনো বাস্তব বীজ পাবো না। ঠিক আছে, কারণ লেস দেন 0 হলো কোনো বীজই আমি পাবো না। ঠিক আছে, তো এখানে আমি দিল, তাহলে b স্কয়ার -4ac ভ্যালুটা বসিয়ে দেখলাম। তো -23 হলো, 3 হচ্ছে লেস দেন 0 হলো কোনো বাস্তব বীজই পাওয়া যাবে না। তাহলে এখানে কোনো বাস্তব বীজের কোনো বীজের প্রকৃতি পাবো না। বুঝতে পেরেছো? দেখো তো বুঝতে পারলে কেমন করে করছি? এভাবে কিন্তু তোমাদের এই অঙ্কগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে, এরপর আমি তোমাদের চলেছে দেখো 4 নম্বর অঙ্কটা। দেখো 4 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। দেখো 4 নম্বর অঙ্কটা বলছে যে আছে 2/5x স্কয়ার মাইনাস 2/3x প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এই সমীকরণটাকে কিন্তু আমাকে সলভ করতে হবে। সলভ করে কিন্তু আমাকে বীজের প্রকৃতি বার করতে হবে। এটা হচ্ছে তোমাদের কোষে দেখি 1.5 এর 4 নম্বর অঙ্কটা। তো বুঝতে পারলে? তো এই সমীকরণটাকেও আমাকে কিন্তু এরকম সলভ করে নিতে হবে। a b c এর ভ্যালুটা আমাকে বার করে নিতে হবে। তারপর b স্কয়ার -4ac এর ভ্যালুটা আমরা দেখবো, দেখে আমরা বীজদ্বয়ের প্রকৃতিটা বার করব আর বীজদ্বয়ের প্রকৃতি বার করব। এবার এখানে যখন দেখলাম কোনো বীজই পাওয়া যাচ্ছে না, তাহলে ভ্যালু দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে বীজ আছে না নেই না কেমন কি ব্যাপার স্যাপার। তো এই জিনিসটাকে মনে রাখবে যে তোমাদের পরীক্ষাতে এরকম দিতে পারে যে বীজদ্বয়ের প্রকৃতি বার করো, কিন্তু ক্যালকুলেশন আমাকে বলে দিল লেস দেন 0। যেমন এটা হলো লেস দেন 0 হলো, তাহলে বীজই পেলাম না। অথচ তোমরা কনফিউজ হয়ে যাবে যে বীজদ্বয়ের প্রকৃতি চেয়েছে, আমি তো কোনো বীজই পেলাম না, তাহলে এটা কেন দিয়েছে? তাহলে কোশ্চেনটা কি ভুল আছে? কোশ্চেনটা ভুল নেই, কোশ্চেনটা ট্রিকি কোশ্চেন আসে। তো এইরকমই দেবে যে বীজদ্বয়ের প্রকৃতি বার করো, অথচ এমন একটা সমীকরণ দেবে যে সমীকরণটা তুমি কোনো বাস্তব বীজ পাবে না। তো এইগুলো স্টুডেন্টকে মাথায় রাখতে হবে। কোশ্চেন যতই তোমাকে ট্রিকি দিক, যতই তোমাকে ঘুরিয়ে দিক, যে বলছে প্রকৃতি কি অথচ আমি কোনো বীজ পাবো না, তাহলে দিল কেন? এইগুলো কিন্তু পরীক্ষার হলে মাথায় রাখবে। কোশ্চেন এরকম আসতেই পারে। ঠিক আছে, তো এখানেও দেখো, এখানেও তোমাদের কোশ্চেন দিয়েছে যে বীজদ্বয়ের প্রকৃতি বার করো, অথচ আমি কোনো বীজ পেলাম না, তাহলে প্রকৃতি বার করবো কি করে? ব্যাপারটা বুঝতে পেরেছো? তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে, তো এই পরের সমীকরণটা আমি দেখি। পরের সমীকরণটা কি হচ্ছে? গ্রেটার দেন 0 হচ্ছে না লেস দেন 0 হচ্ছে না সমান 0 হচ্ছে, সেই রেসপেক্টে আমি বীজদ্বয়ের প্রকৃতি বার করবো। ঠিক আছে, তো আমি করলে কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, দেখো তো এবার আমরা দেখো 4 নম্বর অঙ্কটা করবো।
দেখো 1 এর 4 নম্বর অঙ্কটা কি দিয়েছে, 2/5 মাইনাস হচ্ছে 2/3x প্লাস হচ্ছে 1 ইকুয়ালস টু হচ্ছে তোমার 0। তো এইটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে এই সমীকরণটাকে আমি ax² প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে c ইকুয়ালস টু 0 এর সাথে কম্পেয়ার করি। তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার 2/5, বিটা কত হবে, বিটা হবে -2/3 আর সিটা কত হবে, সিটা হয়ে যাবে 1। তাহলে এবার b² - 4ac b² - 4ac টা বসাবো। তাহলে b এখানে কত, b হচ্ছে -2/3 হোল স্কয়ার -4 ইনটু a কত 2/5 ইনটু হচ্ছে c কত না 1। তাহলে এটাকে ভাঙলে কি হবে, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 9 আর দুটো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস হচ্ছে কত, এটা হচ্ছে 4 দুগুণে 8 8/5। ঠিক আছে, এবার এটাকে লসাগু করলে কত হবে, 5 আর 9 লসাগু করলে 45 হবে। ঠিক আছে, 5 5 9 45, 5 4 এ কত 20, মাইনাস হচ্ছে কত, এটা হচ্ছে মাইনাস হচ্ছে কত 5 9 45, 5 9 45, তাহলে 9 8 9 72। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে 9 5 এ 45, 5 5 আসছে, 5 এর সাথে 4 গুণ, 5 4 এ 20, তাহলে আর এটা হচ্ছে 5 9 45, যে ভাগফলটা পাবো সেই ভাগফলটার সাথে উপরটা গুণ হবে 8 9 72। তাহলে এটা কত পাচ্ছি না, উপরটা পাচ্ছি -52 বাই হচ্ছে 45। ঠিক আছে, তো -52, তাহলে মাইনাস পেয়ে গেছি, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে তোমার <0। তাহলে এই ক্ষেত্রেও তোমার দেখো কোনো বাস্তব বীজ পাবো না। তাহলে অতএব এখানে কোনো বাস্তব বীজ পাবো না, কোনো বাস্তব বীজ পাবো না। ঠিক আছে, এটাই आंसर। ঠিক আছে, তো দেখলে এরকমই তোমার কোশ্চেন দিচ্ছে। দেখো আমাকে কিন্তু কোশ্চেন দিচ্ছে বীজের প্রকৃতি কি, কিন্তু এমন দুটো অঙ্ক আমি পেলাম যে দুটো অঙ্কতে আমি কোনো বাস্তব বীজই পাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে এরকম, তো এরকম পরীক্ষাও দেবে, তো এই ব্যাপারটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। জাস্ট তোমরা যেটা জানো সেটাকে পুট করবো। ঠিক আছে, আমি জানি b² - 4ac যদি > 0 হয় বীজদ্বয় তোমার বাস্তব হবে, অসমান হবে। আমি জানি b² - 4ac এর ভ্যালু যদি 0 হয় তাহলে বীজদ্বয়ের প্রকৃতি হবে সমান এবং বাস্তব। আমি জানি b² - 4ac এর ভ্যালু <0 হলে কোনো বাস্তব বীজ পাবো না। আমি যেটা জানি সেটাই আমি পরীক্ষায় অ্যাপ্লাই করব। ঠিক আছে, পরীক্ষা সাথে প্রশ্ন যাই দেবে, আমি যেটা জানি সেটাই আমি করব। ব্যাপারটা বুঝতে পারলে? তো এইভাবে কিন্তু তোমাদের এই অঙ্কগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে, দেখো তো বুঝতে পারলে কেমন করে করলাম? এভাবেই কিন্তু তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। এভাবেই কিন্তু নিরূপকের ভ্যালুর মাধ্যমে কিন্তু তোমরা বুঝতে পারবে যে বীজদ্বয়ের প্রকৃতি কেমন। ঠিক আছে, তো এইভাবেই তোমাদের করতে হবে। আশা করছি তোমরা এই 4টা অঙ্ক বুঝতে পেরেছো। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করব এবং নেক্সট দিন ওই ডাউটগুলো আগে ক্লিয়ার করে দিয়ে নেক্সট অঙ্কগুলো কিন্তু স্টার্ট করব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের নোটিফিকেশন বেলটাকে কিন্তু একটু অল করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সরাসরি তার তোমরা আপডেট পেয়ে যাও। আর তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজও ফলো করতে পারো, তার লিংক আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো দেখো ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।